তো চাচা একবার বসেছে, তো ওরা ব্যাংক ঘাত করে যাচ্ছে, ওরা আস্তে করে যাই দেখতেছে সাপে ব্যাংক ধরছে অর্ধেক ধানের জমির মধ্যে আর অর্ধেক হলে পাইরে ড্রেনের মধ্যে। মুরব্বী কি করেছে, ঢেল তুলে ফিকে মারিছে। জ্ঞানী শিক্ষিত সমাজ ঢেল তুলে যদি ফিকে মারে সাপের রাগটা কমবে না বেশি হবে? এই থাক, আগে বাড়িস না হারাম দাদা, এই জন্য আগে সারি ফোনালাটা আগে বাই করি, ফোনালাটা বাই করি, এই কামড় দেবো। তবে দেখেন সোনা ডালার সাথে কিভাবে কামড় দেয়, খেলা করে দেখেন। এই এদিকে আমরা এদিকে ওই দেখেন আকর্ষণ দেখেন, কারবার দেখেন। আমি জোড়াটা একটু সাইডা দিই, লক্ষ্য করে দেখেন হাতের জোড়া বাঁধনটা আছে দেখেন, ২৭-৭টা দেখেন। এগুলা দেখেন, এটা মুরব্বীর হাগা বন্ধ করে দিছে, এটা কালকের ঘটনা। হ্যাঁ সত্য কথা, এই ভদ্রলোক হাঁকবার গেছে, এই খেয়াল করেনি ঢেল ফিকে মারিছে। তো দুঃখের বিষয় ব্যাংক ছাড়াতে এই ভদ্রলোকের পিছনে তাড়া করেছে। ভদ্রলোক কি আর ধান কাটবার কি পায়খানা করবে, পুকুর পাড়ের উপর যাই খালি সেই হাঁপাচ্ছে। লোকজন ধান কাটার লোকজন আসে বলতেছে চাচা কি হলো, কোথায় আপনি তো হাঁকবার গেলেন? তো কোথায় ভাই হাঁকবার গেছে এরকম মোটা কালো চোকরা বকরা, কোথায় মাইশালা ছাপ, কোথায় আমার হাঁকবার গেছে শালা হোলা ব্যাঙের ফুটির মধ্যে কাম ধরেছে, ঢেল মারিছে, শালা তাড়া করেছে, আমার হাঁকা হয়নি। তো বলতেছে কোন জায়গায়? তো বলতেছে ওখানে সলঙ্গার থুপের ওখানে ঢুকলো সরসরকরের মধ্যে, আমার গার মধ্যে এখনো কাঁপতেছে। বা তো কথা কি সাপ? তো কথা মাইশালা এইরকম মোটা। তো কথা চলেন তো। তো এই চাষা আবার নিয়ে গেল, যাই দেখি যে হ্যাঁ আসলে এই জায়গায় গর্তের মধ্যে সাপ ঢুকলে কিন্তু তেল তেলা করে ফেলে দেয় মাটি, আর এখন এমনি কিন্তু ভেজা মাটি। তো দেখি তেল তেলা করে ফেলে এসে তো চাষা সাপ আছে ধরে। তো বললাম চাষা কোদাল লাগবে তো? তো চাষা কোদাল আনে দেখি যে আপনাদের এই রাস্তায় সামনে যাই বড় পুকুর আছে, পাশাপাশি দেখেন একটা ব্যাগ আছে, ব্যাগের সাইডে পুকুরের ওখানে। তো বলতে চাষা তারা কোদাল এনে দিচ্ছি। তো ভদ্রলোক কোদাল এনে দিল, আমরা সাপল এনে দিল। আল্লাহ পাকের নাম স্মরণ করে গর্তটা খুঁড়বার শুরু করলাম। খুঁড়তে খুঁড়তে 3টা তালের গাছ আছে, গাছের কোনায় যাই দেখি এরকম চিকন একটা হাড়ি, হাড়ির মধ্যে দেখি সারা বিরাট আগে বসে আছে। সাপটা ধরলাম, 200 টাকা দিতে চাচা চা খাবার জন্য। সত্য কথাই দেখেন। এই তো ঢোক, ঠিক আছে তোর জোড়াটা একটু সাইডা দেই, আঙ্গুল দেখে দেখাবেন না, সাপটা দেখেন। এটা মুরব্বী চাচার হাগা বন্ধ করেছে, দিনের বেলার ঘটনা। কারবার দেখেন, আইমা মনসা করে তোর ভরসা, জায়গায় দেখাবি তেজ দিস না। আমি জায়গাটা একটু বন্ধ করলি, সাপটা একটু ছাড়ি। মাথা ঢুকা, এই ঢুকা আগে, ঢুকা ঢুকা, মাথা ঢুকা আগে, তিনি বাড়াস না, দুইটা যা, দুইটা যা, দুইটা যা, তো বার করবো তো মালটা কেমন কালকে ছাড়বো, ছাড়ার জন্য তো দেখানোর জন্য তো নিয়ে আসি। তবে সামনেটা বন্ধ করে দিই, কেন এটা শোনা নাই, দেখতে ভালো লাগলো না। একটা একটা করে বন্ধ করে দিই, কোন সময় বেশি সাথে লাগবে। যিনি শিক্ষিত সমাজ পানি সাথে রেখেলাম, বাজারে 4-5টা ডাইক আছে, আপনার দেখাবো দাদা, দেখানোর জন্য নিয়ে আসি। আপনাদের দেখাবো, সালাম দেবো, চলে যাবো। আমার তাবুটা আছে আপনাদের চাপাপুর বাজারের পাশে, পানি সাথে রাখলাম। আপনার সব কিন্তু বন্ধ করুন। সুন্দর জিনিস আল্লাহ পাক পছন্দ করে মসজিদে গেছেন নামাজ পড়তে, কাটা সেটা দেখতে ভালো লাগে। সব দেখেন বাড়ি বাড়ি বলতে পারেন। এটার নাম হলো বেজি। এই থাম, আগে মাথা দিস না, গন্ডগোল করিস না, গতকালকের মতন প্যাস মারিস না। সুন্দর উপরে দেখাবে। কালকের জোড়াটা কোন জায়গাটায় রাখছে বলো? কালকেটা ঝোলার উপর, অন্য মোড়টা কই কই এটার মধ্যে রাখছে কালকেরটা। এই নতুনটা দেখাবা, নতুনটার কথা মানে কবা। আগে যদি পুরাতনগুলা দেখায় তাহলে কি মজা পাইবো? আগে নতুনগুলা ছাড়তে হবো। এটা একটু আটকায় রাখি, এটা গরম লাগছে। আগে জোড়াটা ছাড়ো। হ্যাঁ বেজি এর ধর্ম আছে, আবার সুযোগ পেলে কিন্তু মাথা ছুটে এক জায়গায় ছিন্ন ভিন্ন করে রাখে। সাঁতার বেজি কি চাচা মারামারি করে না? দেখা যায় না? আপনাদের এলাকায় দেখা যায়, ঝাড় জঙ্গলে পুকুরের পাড়ে দেখা যায় অনেক সময়। যার বাড়ি হাঁসমুরগি কবিতর ইন্দুর আছে তার বাড়িতেই বেশি বাদ পাবেন। এটা মানুষের রসুন ছাড়া ডিম থেকে বাচ্চা ফোটায় না। এই সাতটা ধরা আজকে মোটামুটি বেলা ডুবলে মনে হয় 17 দিন হলো সাতটা ধরা। এই সাতটা ধরা আপনাদের আবাদ পুকুর, খান পুকুরের আছে একটা জায়গা আছে, বড় দিঘি আছে, দিঘির উত্তর সাইডে সাতটা ধরা পড়ছে এক ভদ্রলোকের বাড়ি। রাতের বেলার ঘটনা, মোটামুটি 17টা মুরগি মারিছে নাকি। এটা সাতন হ আল্লাহ ভরসায় খা, খা বকিলারে খা, কাঁচা ধৈরা খা, কিরপিন্ডে খা, শত্রু দুশ্মন খা, যাই করবে হালা তারে দেখাবি রাতের বেলা। যার হাতটা খালি আছে একটা তালি মারেন তো ভাইয়া, সাতটা একটু ছাইরা দেয়, একটা তালি মারেন বাজান। কালো বাড়া কি সাপে কামড়ায়া মারিল রে, ওরে তাই আমারে বলো, ওরে বিধির কিনারে হইল, ওরে কাল হইয়া সে বেহুলার বিয়ারে। ঘুমাইছেন নাকি?
চাষার গাওটা একটু জড়িয়েছে জোড়া বুঝুন তো, জোরটা মানে ঘোলা জড়িয়েছে এই মাস পরে মনে করে ফলন। ওস্তাদের সামনে তো আগে না, ওস্তাদ সামনে নো, আবার সাপের মাথায় কিন্তু চাবি খাইতে পারে, তো আগে না, এই আগে না, আগে না, হ্যাঁ একটু আগে না। আরে বাপরে বাপ, থাম ওস্তাদ, রাগ করেন না। দয়াল দয়াল তোর কিছু দয়া চাই, তুই ছাড়া মানুষের বাঁচার উপায় না। তুমি নাচাও, তুমি কাঁদাও, তুমি সর্বশক্তিমান, খাই না দিলে মানুষটা অনহারে মারা যায়। ছোট ভাই তো বাঁশিটা বার করো ভাই, একটু পেঁচতে তো লাগাই। এই সাপটার নাম এইটা আপনারা বাবা কি সাপ বলবো বাবা? এটার নাম গোমা, কামড় দিলে বলে জন্মের ঘুম। মুসলমান গোরস্থান, হিন্দু শ্মশান ঘাটি কোনো ধর্ম নাই। এটার জন্মটা কিন্তু বাড়িতে বেশি, এটা বাসা বাড়িতে বেশি পাওয়া যায়। আর এটা কিন্তু বাড়িতে পাবেন না, এটা পাবেন ধান খেতে, ইটির ভিড়ে, বড় বড় পুকুর পারে। এই সাপটা জন্ম, সাপটা দেখেন।